বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, ফারুক স্যার এমএসসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আছি আমি তোমাদের ফারুক স্যার। আজ আমি তোমাদের সাধারণ গণিতের 3.1 অনুশীলনের এক দাগের চ থেকে বর্গের জ এই তিনটা সমস্যা নিয়ে হাজির হয়েছি। গত ক্লাসে আমি তোমাদের এক দাগের ক থেকে উম্ম পর্যন্ত সমস্যাগুলো সমাধান করেছিলাম এবং ব্যাপক এক্সপ্লেন করেছিলাম বা আলোচনা করেছিলাম। আজকে আমি তেমন আলোচনা করব না। গত ক্লাস থেকে একটু কম আলোচনা করে এটাকে সমাধান করার চেষ্টা করব। তোমরা সবাই সাথে থেকো। তো চলো শুরু করা যাক। এখানে দেখো আমাদের চ দাগে আছে এক্স মাইনাস বিওয়াই মাইনাস সিজেড। দেখো এখানে আমি নিচে মার্ক করে দিয়েছি, তিনটা পদ আছে এবং যেহেতু এটা বর্গ নির্ণয় করতে বলছে আমরা এটাকে হোল স্কোয়ার করে দিলাম। বর্গ নির্ণয়ের প্রাথমিক কাজ হোল স্কোয়ার দিলেই সম্পন্ন হয়ে যায়। এখন আমাদের ডান পাশে আমি দুইটা সূত্র লিখে রেখেছি। দেখো একটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার আর একটা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এখন এখানে আমাদের সূত্রে দুইটা পদ আছে, একটা হলো এ আর একটা বি, আর একটা হচ্ছে মাইনাসের এ মাইনাস বি। এখানেও দুইটা পদ আছে, কিন্তু কথা হলো আমাদের যে সমস্যাটা রয়েছে চ দাগে, এখানে দেখো এক্স মাইনাস বিওয়াই মাইনাস সিজেড, অর্থাৎ তিনটা পদ রয়েছে। তো যেহেতু তিনটা পদের কোনো সূত্র এখানে আমাদের নাই, তাহলে আমরা কি করব, এখান থেকে তিনটা পদের মধ্যে যে কোনো দুইটাকে আমরা একটা করে নিব আর বাকিটা আলাদা থাকবে। তো দেখো এখানে আমরা কি করেছি, এক্স মাইনাস বিওয়াইকে একটা করে নিয়েছি আর সিজেডকে আলাদা রেখেছি। এখন এই এক্স মাইনাস বিওয়াই এটাকে আমরা এর নিচে দেখো আন্ডারলাইন করে এ ধরে নিয়েছি আর সিজেডকে আমরা বি ধরে নিয়েছি। এখন এই এক্স মাইনাস বিওয়াইকে যেহেতু এ ধরেছি আর মাইনাস এই সিজেডকে আমরা বি ধরেছি, তাহলে টোটাল কি আসলো দেখো, এখানে আসলো এ মাইনাস বি এর হোল স্কোয়ার। দেখো প্রথম দুটো পদকে আমরা একটা ধরে নিয়েছি আর সিজেডকে আর একটা ধরে নিয়েছি, তাহলে এখানে দুইটা পদ আমরা পেয়ে গেছি, একটা এ একটা বি। যেহেতু এদের মাঝে মাইনাস চিহ্ন আছে, সুতরাং আমরা মাইনাসের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, যেমন এক্স মাইনাস বি আর হোল স্কোয়ার। তো যদি এইটাকে আমরা এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে চাচ্ছি, সুতরাং তাহলে আমাদেরকে এইটা ফলো করতে হবে। তো এখানে কি আছে দেখো, প্রথমে আছে এ স্কোয়ার। এই এ এর পরিবর্তে কিন্তু আমরা এখানে এই টোটাল এক্স মাইনাস বিওয়াইকে লিখব, অর্থাৎ যেখানে এ থাকবে সেখানে আমরা এক্স মাইনাস বিওয়াই লিখব এবং যেখানে বি আছে এই বির পরিবর্তে আমরা সিজেডটাকে লিখব। তাহলে সর্বশেষে কি আসে দেখো, এখানে আছে এ স্কোয়ার, আমি এটাকে লিখলাম এই এক্স মাইনাস বিওয়াইকে এ ধরেছে, যেহেতু আমি সেই এ ধরে নিয়েছি, টোটালি এটা লিখে নিয়েছি। আর যেহেতু এর উপরে একটা এ স্কোয়ার আছে, তাহলে এখানে এ স্কোয়ার দিয়ে দিয়েছি। এখানে সূত্রের মাইনাস রয়েছে, এখানে মাইনাস দিয়েছি। এখানে দেখো সূত্রে টু আছে, এই টুটা হচ্ছে ধ্রুবক, এটা কখনো চেঞ্জ হবে না, এটা সবসময় টু থাকবে। তাহলে টুটাকে আমরা লিখে নিয়েছি। এবার তারপর আছে এ, তো এর মানটা দেখো এখানে আছে এক্স মাইনাস বিওয়াই, আমরা সেখানে এক্স মাইনাস বিওয়াই লিখে রেখেছি। আর এদের মাঝে টু এ বি, এদের মাঝে কোনো চিহ্ন না থাকে আমরা এটাকে গুণ বা ডট বা ইন্টু লিখব। তো দেখো এখানে এই যে টু আছে, এই টু আছে, এ আছে, এই এর মানটা হচ্ছে এই। এখন এ এবং টু এর মাঝে কোনো চিহ্ন নাই, সুতরাং এটাও কিন্তু গুণের সম্পর্ক, তো আমরা গুণ ডট বা ইন্টু দিতে পারি। তবে যেহেতু এখানে ব্র্যাকেট দিয়েছি, তাহলে এখানে আলাদা করে ইন্টু দেওয়ার প্রয়োজন নাই। তবে এ এবং বি এর মাঝে কিছু না থাকলে সেটা ইন্টু হবে, আমরা এখানে ইন্টু দিয়ে দিয়েছি। এই ইন্টুটা আমরা দিলেও পারি, দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। আচ্ছা, তারপরে দেখো এখানে প্লাস আছে, আমি প্লাস দিয়েছি এখানে। আর এখানে বি আছে, দেখো বি মানে এখানে বির ঘরে কি আছে, সিজেড, আমি বির জায়গায় সিজেড লিখেছি।
আর বি এর উপরে যেহেতু এ স্কোয়ার ছিল আমি এ স্কোয়ার দিয়ে দিয়েছি। এখন খেয়াল করো, এই যে এ এক্স মাইনাস বি ওয়াই, এটা কিন্তু মাঝে একটা মাইনাস চিহ্ন আছে এবং বাইরে হোল স্কোয়ার আছে। তো যদি ভিতরে দুইটা পদ থাকে এবং তাদের মাঝে মাইনাস থাকে এবং বাইরে হোল স্কোয়ার থাকে, তাহলে কিন্তু আমরা এই ফর্মুলা আবার অ্যাপ্লাই করতে পারি। প্রথমে এ আছে, এ মানে এখানে এক্স, আর এখানে বি মানে কি, এখানে বি, বি হচ্ছে বি ওয়াই, মাঝে দেখো মাইনাস, মাঝে মাইনাস, এর হোল স্কোয়ার হয়েছে, এখানে হোল স্কোয়ার হয়েছে। তাহলে এইটাকে আমরা কিন্তু আবার এ মাইনাস বি এর হোল স্কোয়ারে ফর্মুলায় ফেলতে পারি। তাহলে কি আসবে দেখো, এই ফর্মুলা আবার এখানে দেখে দেখে লিখি। প্রথমে আছে এ স্কোয়ার, তো এ, এ মানে কি, এ মানে হচ্ছে এর ঘরে আছে এক্স, আমরা এখানে এক্স লিখে রেখেছি দেখো, এখানে এক্স লিখলাম। আচ্ছা, যেহেতু এর উপরে হোল স্কোয়ার রয়েছে, তাহলে এখানে কি আমরা এখানে হোল স্কোয়ার দিলাম। আচ্ছা, তারপর মাইনাস, এই সূত্রে মাইনাস, এই সূত্রে টু, এখানে টু বসিয়ে দিলাম। তারপর আছে এ, এ মানে হয় এখানে হচ্ছে এক্স, আমরা লিখলাম এক্স। তারপরে এখানে আছে বি, বি মানে এখানে বি ওয়াই। তারপরে এখানে প্লাস, এই প্লাস বসিয়ে দিই। তারপরে দেখো বি স্কোয়ার, বি মানে হচ্ছে এখানে বি ওয়াই, তাহলে এখানে লিখলাম বি ওয়াই এবং তার হোল স্কোয়ার হবে, এখানে হোল স্কোয়ার করে দিলাম। তাহলে এতক্ষণে আমরা এই যে এক্স মাইনাস বিওয়াইটাকে ফর্মুলায় ফেলে এখান থেকে এইটুক করেছি। তারপরে মাইনাস রয়েছে, এখানে মাইনাস দিলাম। এখানে দেখো একটা টু আছে, আর একটা আছে এক্স মাইনাস বিওয়াই, আর একটা আছে সিজেড। এই যে টু এ বি, টোটাল তিনটাকে আমার গুণ করতে হবে। তো যেহেতু আমরা প্রাথমিক পর্যায়ে করছি, সুতরাং এখানে তিনটা একবারে গুণ না করে আমরা এটা দুইবারে করব। প্রথমত আমরা টু এবং সিজেডকে গুণ করে নিচ্ছি, টু সিজেড গুণ করলে হয় টু সিজেড, আর বাকি যেটা ছিল এটা আমরা এখানে পাশে লিখে রাখি, এটাকে পরে আমরা গুণ করে দেবো ইনশাল্লাহ। এবার এখানে প্লাস আছে, প্লাস বসিয়ে দিলাম। আর সি জেড এর হোল স্কোয়ার মানে কি, এই স্কোয়ারটা সির উপরে হবে আবার জেড এর উপরে হবে, তাহলে এই স্কোয়ারটাকে সির উপরে আলাদা করে দিয়ে দিলাম, আবার জেড এর উপরেও আলাদা করে দিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা আসি পরবর্তী লাইনে। পরবর্তী লাইনে কি বলছে দেখো, এখানে এ এক্স এর হোল স্কোয়ার রয়েছে, অর্থাৎ এই স্কোয়ারটা কিন্তু এর উপরে আলাদাভাবে হবে, আবার এক্স এর উপরেও আলাদাভাবে দিতে হবে। তো এর উপরে আমরা এ স্কোয়ার দিয়ে দিলাম, এক্স এর উপরে এ স্কোয়ার দিলাম, মাইনাস। এবার এই তিনটা দেখো, এখানে আছে টু এক্স আর বি ওয়াই, তিনটার মাঝে ইন্টু বা ডট বা গুণ চিহ্ন আছে, সুতরাং এই তিনটাকে আমাদের গুণ করে দিতে হবে। তো যদি গুণ করে দেই তাহলে কি আসবে দেখি, টু আছে, এখানে টু বসিয়ে দিলাম, যেখানে এইখানে কিন্তু আর অন্য কোনো সহগ নাই, সংখ্যা নাই, তাহলে টুটাকে বসিয়ে দিলাম। এখানে এ আছে লিখলাম, তারপরে বিটাকে আমরা একটু আগে লিখি, এক্সটাকে তারপরে লিখি, তারপরে ওয়াইটাকে লিখি, মানে এটাকে জাস্ট একটু সাজিয়ে আমরা এ বি এক্স ওয়াই লিখেছি। এবার দেখো এখানে প্লাস, এখানে বি ওয়াইয়ের উপরে হোল স্কোয়ার রয়েছে, সুতরাং এই স্কোয়ারটা বি এর উপরেও আলাদাভাবে দিতে হবে, ওয়াইয়ের উপরেও আলাদাভাবে দিতে হবে। তাহলে বি এর উপরে স্কোয়ার দিলাম, ওয়াইয়ের উপরে স্কোয়ার দিলাম, ব্যাস। এখান থেকে এইটুকু কিন্তু আমাদের ক্যালকুলেশন হয়ে গেছে অলরেডি। এখানে মাইনাস মাইনাস বসিয়ে দিলাম। এবার এখানে আমাদের দেখো কি করতে হবে, এই যে টু সি জেড আছে, এই টু সি জেডের সঙ্গে এই এক্স এর একবার গুণ হবে, আবার এর সঙ্গে এর একবার গুণ হবে। তাহলে টু সি জেড তার সঙ্গে এ গুণ এ এক্স গুণ করলে কি আসবে, অর্থাৎ এটাকে এর সঙ্গে একবার গুণ করতে হবে, আবার এটার সঙ্গে এটার একবার গুণ করতে হবে। তো টু সি জেডকে এক্স দ্বারা গুণ করলে কি আসে দেখি, টু, সরি, এই টু, আর এখানে এটাকে আমরা আগে লিখি, তারপর সিটাকে লিখি, তারপরে এক্সটাকে লিখি, তারপর জেডটাকে, এটাকে জাস্ট একটু সাজিয়ে লিখলাম। তারপরে এটার সঙ্গে এটা গুণ করো, মাঝে মাইনাস মাইনাস চিহ্ন দিলাম। টু সি জেড তার সঙ্গে বি ওয়াই আমাদের গুণ করতে হবে। তো টুটাকে আগে লিখে নিলাম, তারপরে টুর পরে এখানে কি আছে দেখো, বি আগে লিখলাম, তারপরে সি লিখলাম, তারপরে এই ওয়াইটাকে লিখলাম, তারপরে জেডটাকে লিখলাম। জাস্ট এটাকে একটু আমরা সাজিয়ে লিখেছি। অর্থাৎ ছোটোবেলায় আমরা যে ইংরেজি যে অক্ষরগুলো মুখস্থ করেছি বা পড়েছি, সেটা কিন্তু এ আগে পড়েছি, বি পড়েছি, তারপরে সি পড়েছি, তারপর ডি পড়েছি, এবং এক্স ওয়াই জেড এগুলো কিন্তু সবার শেষে পড়েছি। সুতরাং এখানে আমাদেরকে একটু সাজিয়ে লিখতে হবে, মানে প্রথমে যে অক্ষরগুলো আমরা ছোটোবেলায় পড়েছি সেগুলো আগে লিখতে হবে, আর শেষে যেগুলো পড়েছি সেগুলো শেষে লিখতে হবে। ব্যাস, তাহলে এটার সঙ্গে এটারও গুণ হয়ে গেল, এটার সঙ্গে এটারও গুণ হয়ে গেল।
বাকি আছে এখানে প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার, যা আছে সেটা আমরা লিখে দিলাম। এবার দেখো আমাদের কি আসছে। এখানে টোটাল আমাদের প্রায় সব গুণের কাজ বা স্কোয়ারের কাজ হয়ে গেছে। এখন যদি মনে করো এটাকে আমরা এই অবস্থায় রেখে উত্তর তৈরি করব বা অ্যান্সার করবো, সেটাও কিন্তু সম্ভব। আবার যদি মনে করো না এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো, আমরা সেটাও লিখতে পারি। তুমি যদি এটাকে এখানে অ্যান্সার লেখো তাহলে সেটা সঠিক হবে। আবার যদি একটু সাজিয়ে লিখো, সাজিয়ে মানে কি, তোমরা হয়তো এখানে এই এ স্কোয়ার এক্স স্কোয়ার অর্থাৎ এদের উপরে এ স্কোয়ার আছে, আর এ একটার উপরে এ স্কোয়ার আছে, আর এই একটার উপরে এ স্কোয়ার আছে। আমরা এ স্কোয়ারগুলো যদি একটু আগে সাজিয়ে লিখি সেটাও সঠিক হবে। তো আমি একটু সেটা করে দিচ্ছি। দেখো আমি লিখলাম এখানে এ স্কোয়ার এক্স স্কোয়ার, তারপরে এটাকে লিখলাম বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে এটাকে লিখলাম সি স্কোয়ার জেড স্কোয়ার। ব্যাস, বাকি যেগুলো আছে এগুলোকে আমরা ওইভাবে পরপর লিখে যেতে পারি। যেমন এটা আছে -2ab(x, y), এটাকে লিখলাম এই, আর এরপরে এটাকে লিখছি -2। একটা কাজ করি আমরা, আমরা এটাকে আচ্ছা একটা লিখলেই হলো। আমরা এটাকে লিখছি 2bc(y, z), তারপর এটাকে লিখি -2ac(x, z). এখন এটাকে তুমি সাজিয়ে যে কোনোভাবে লিখতে পারো। এটা আমি যেটা লিখেছি যে হুবহু সেটাই লিখতে হবে এমন কোনো কথা না। তোমার ইচ্ছা মতো তুমি এটাকে লিখতে পারো, যেটাই লিখবে। মানে এটাকে উল্টায় পাল্টায় যে যেটাকে লিখুক না কেন সেটাই সঠিক অ্যান্সার, এটাতে কোনো সন্দেহ নাই বা সন্দেহ রাখবে না। তো আশা করি এই সমস্যাটা তোমরা বুঝতে পেরেছ। দেখি এর পরেরটা করা যায় কিনা। দেখো এখানে একটা ভুল হয়েছে আমাদের, সেটা হলো এই 2cz এবং by এটা গুণ করেছিলাম, গুণ করে আমরা এইটা পেয়েছিলাম, এই যেটা পেয়েছিলাম। এখন এইখানে এই যে এইটার সঙ্গে এইটা গুণ করেছি, দেখো যে দুইটা গুণ করেছি তাদের এখানে একটা আছে মাইনাস একটা আছে মাইনাস, দুইটা যদি একই রকম চিহ্ন থাকে তাহলে অবশ্যই সে মাইনাস দুটো মিলে প্লাস হয়ে যাবে। তখন আমরা সেটা এখানে প্লাস চিহ্ন দিয়ে দেবো, এখানে প্লাস চিহ্ন দিতে হবে। একটু ভুল হয়ে গিয়েছে। অর্থাৎ আমি বলে থাকি যে গুণ করার সময় যদি ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে এবং তাহলে ভিতরে যে চিহ্নগুলো থাকে এটা উল্টো হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। যেহেতু এখানে ব্র্যাকেটের আগে মাইনাস রয়েছে এবং এখানে ভিতরে বি ওয়ার আগে মাইনাস রয়েছে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। আমি এখানে দেখো প্লাসটা দিয়ে দিয়েছি, এটা আমি প্রথমে ভুল করেছিলাম। যাক, আশা করি তোমরা এটা বুঝতে পারবে। এবং 2bcy(z) এটার আগে যেহেতু মাইনাসটা প্লাস হয়ে গিয়েছে, তাহলে এখানে এটার আগেও আমাদের প্লাস দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, ফারুক স্যার MSc ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আছি আমি ফারুক হোসেন। আজ আমি তোমাদের সাধারণ গণিতের 3.1 অনুশীলনের বর্গ নির্ণয় নিয়ে কথা বলবো। আজকে আমি তোমাদের জন্য 3.1-এর এক দাগের চ এবং ছ এই দুইটা সমস্যা নিয়ে কথা বলবো। আশা করি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবে এবং আমার ভিডিওটা দেখবে। তো চলো শুরু করা যাক। দেখো এখানে ছ দাগে কি সমস্যা আছে। আমরা গত যে ভিডিও দুইটা করেছি সেখানে আমাদের রাশি ছিল 2টা এবং পরবর্তীতে রাশি ছিল 3টা, কিন্তু এখন এই যে সমস্যাটা নিয়ে হাজির হয়েছে, এখানে দেখো পদ আছে 4টা, 1টা 2টা 3টা 4টা। এখন 4টার কোনো সূত্র বা ফর্মুলা আমাদের জানা নাই, সুতরাং এদেরকে বর্গ করার ক্ষেত্রে প্রথমে যে কাজটা করতে হয় সেটা হলো এই যেটা রাশিটা আছে এটাকে আমরা হোল স্কোয়ার করে দেই,
এখন দেখছি এখানে চারটা পদ আছে, একটা দুইটা তিনটা চারটা। এই চারটা পদকে আমরা দুইটা ভাগে ভাগ করে নিব। দেখো আমি পরের লাইন করছি, তোমরা দেখলে বুঝতে পারবে। এখানে 2a এবং প্লাস 3x এই দুইটাকে আমরা একটা ব্র্যাকেটে আবদ্ধ করে নিচ্ছি, মাঝে মাইনাস। এবারে 2y মাইনাস 5z এই দুইটাকে আমরা একটা ব্র্যাকেটে আবদ্ধ করলাম, এবং যেহেতু টোটাল রাশিটার একটা হোল স্কোয়ার রয়েছে সেটাকে আমরা হোল স্কোয়ার করে দিলাম। এখন কি হলো দেখো, যেহেতু আমাদের ফর্মুলা আছে দুইটা পদ এ মাইনাস বি, এখানে দুইটা পদ আছে এবং তাদের হোল স্কোয়ার রয়েছে। তো এখানে আমরা প্রথম যে দুইটা পদ ছিল এই পদ দুইটাকে আমরা একটা পদ করে নিয়েছি ব্র্যাকেটে আবদ্ধ করে, আর পরে যে দুইটা পদ ছিল সেটাকে আমরা ব্র্যাকেটে আবদ্ধ করে একটা পদ তৈরি করে নিয়েছি। এখন আমরা এই 2a প্লাস 3x এইটাকে আমরা এ কল্পনা করে নিই, এবং 2y মাইনাস 5z এই টোটালে দুইটা পদকে আমরা একটা পদ করেছি এবং এটাকে আমরা বি কল্পনা করে নিই। যদি তাই হয় সেক্ষেত্রে আমাদের কি আসলো আমরা একটু দেখি। এইটা যদি এ হয় এবং এইটা যদি বি হয় তাহলে এটা টোটালি কি আসলো, এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তো দেখো এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা এখানে আছে, একে ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কি করব আমরা, এই যেখানে এ আছে যেহেতু এই পুরো এইটাকে আমরা এ ধরেছি, এই দুইটা পদকে আমরা একত্রে এ ধরেছি, সুতরাং যখন আমরা এ লিখব তখন এইটা লিখব, আর যখন বি লিখব তখন বি এই পুরোটাই লিখব। তো আমরা করি, তাহলে দেখো বিষয়টা বুঝতে পারবে। এখানে আমরা পরবর্তী লাইনে আসছি। দেখো এখানে ফর্মুলা আছে এ স্কোয়ার, আমরা এ লিখবো, এ মানে এটা লিখবো 2a প্লাস 3x এ লিখলাম। যেহেতু এর উপরে একটা স্কোয়ার আছে তাহলে এখানে হোল স্কোয়ার হবে। যখন একাধিক রাশিকে যখন স্কোয়ার করে তখন সেটাকে বলতে হয় হোল স্কোয়ার। এবার এখানে মাঝে মাইনাস, এই মাইনাস রয়েছে, মাইনাসটা দিলাম। তারপর সূত্রের যে 2 থাকে এটা কিন্তু ধ্রুবক, এই 2টা থাকবেই, দিতে হবে। তো 2টা এখানে আমরা দিলাম। এবার দেখো এখানে আছে এ, তো এ মানে কি, এ মানে হচ্ছে মানে পুরো এই প্রথমে যেটা ধরেছিলাম মনে মনে সেটা লিখে ফেলি 2a প্লাস 3x। এখন এর যে 2ab এদের মাঝে তো কোনো চিহ্ন নাই, কোনো চিহ্ন না থাকলে আমি আগেই বলেছি এদের মাঝে ইনটু আছে, এটা ধরে নিতে হবে। তো এখানে ইনটু দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ ব্র্যাকেট যেহেতু দিয়েছি সেহেতু মাঝে ইনটু বা গুণের সম্পর্ক হয়, এটা না লিখলেও কোনো সমস্যা নাই। তাহলে দেখো এখানে 2 লিখেছি, আমরা এ লিখেছি, এ মানে টোটাল এটা লিখেছি। এরপরে দেখো বি আসতো, বি মানে এখানে কি, বি মানে আমরা এই যে কল্পনা করেছিলাম এটা 2y মাইনাস 5z, তাহলে এটাকে লিখলাম 2y মাইনাস 5z। এখন এই যে 2 লিখেছি আর এটা এ লিখেছি, এটা বি লিখেছি, যেহেতু 2ab এদের মাঝে গুণের সম্পর্ক আছে, এই সম্পর্কটা আমরা গুণ দিয়ে প্রকাশ করতে মানে চাইলেও করার দরকার নাই, কারণ এখানে যেহেতু ব্র্যাকেট আছে তাহলে ধরে নিতে হবে এদের মাঝে গুণ আছে। এরপরে এখানে প্লাস আছে, আমি প্লাস দিলাম বি স্কোয়ার। তো বিটাকে আগে লিখে নিই, বি মানে তো এই টোটাল এইটা আমরা ধরেছিলাম, তাহলে এই টোটাল এটা লিখে নিই 2y মাইনাস 5z, আর এটাকে বি লিখে ফেলেছি, কিন্তু আমরা এই টোটালি বি লিখে ফেলেছি, অর্থাৎ বি এর ঘরে যেটা ছিল সেটা বি। এখন দেখো এখানে বি এর স্কোয়ার আছে, তাহলে এখানে স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে যখন একাধিক পদ থাকবে তখন বলতে হবে হোল স্কোয়ার, একটা থাকলে এ স্কোয়ার, কিন্তু যখন অনেকগুলো থাকবে তখন তাকে এ স্কোয়ার না বলে আমরা বলবো হোল স্কোয়ার। হোল স্কোয়ার মানে হচ্ছে এই সম্পূর্ণটার স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। পরের লাইন কি আসে দেখো, এইখানে দেখো এখানে আবার হোল স্কোয়ার রয়েছে। তো হোল স্কোয়ার যদি থাকে এবং তার ভিতরে দুইটা পদ আছে, এই একটা পদ আছে, এই একটা পদ আছে,
এবং মাঝে প্লাস রয়েছে। তো যদি দুইটা পদ থাকে, হোল স্কোয়ারের ভিতরে দুইটা পদ থাকে এবং তাদের মাঝে প্লাস বা মাইনাস থাকে, তাহলে আমাদের এই একটা ফর্মুলা আসতে পারে, অথবা আরও একটা ফর্মুলা আসতে পারে, সেটা হলো প্লাসের। এটা হলো মাইনাসের ফর্মুলা, এটা কি আমরা লিখে নিচ্ছি, এটা প্লাসের ফর্মুলা। তো কি হলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই যে এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে দেখো, এটা মাঝে প্লাস রয়েছে, প্লাসের আগে যেটা আছে সেটা হলো এ ধরে নেব, আর প্লাসের পরে যেটা আছে সেটা বি ধরে নেব। তাহলে টোটালি আমি একটু হালকা করে একটু ধরিয়ে দিই, এখানে এ আছে, এখানে বি আছে। তাহলে এটা হলো এ, আর প্লাস এটা হলো বি, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার। তো যদি এ প্লাস বি এর হোল স্কোয়ার হয়, সেক্ষেত্রে আমাদেরকে এই এ প্লাস বি এর হোল স্কোয়ার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। আর অ্যাপ্লাই করার সময় আমরা কি লিখবো, এইটা লিখবো। তো দেখো এখানে প্রথমে আছে এ স্কোয়ার, তো আমরা এটা আগে লিখে নিই। এ মানে হচ্ছে এখানে 2a, তো এ মানে এখানে 2a লিখে নিলাম। তাহলে এ লেখা হয়ে গেল, কিন্তু এবার যেহেতু এর এ স্কোয়ার আছে, তাহলে এখানে কি হবে, হোল স্কোয়ার হবে। আচ্ছা, এখানে প্লাস, এখানে প্লাস দিলাম। এখানে সূত্রে 2 আছে, এ আছে, বি আছে, 2টা আমি লিখে নিই এখানে। আর এ মানে কি, এ মানে হয়েছে, এ মানে প্রথমটা ধরেছিলাম, তাহলে 2a লিখলাম এখানে। আর যেহেতু মাঝে কিছু নেই, তাহলে গুণের সম্পর্ক, এখানে ইন্টু দিলাম। যদি ব্র্যাকেট দিতাম তাহলে ইন্টু চিহ্ন দেওয়া লাগতো না, কিন্তু যেহেতু ব্র্যাকেট এখানে দেওয়ার প্রয়োজন নাই, সুতরাং এখানে ইন্টু বা ডট বা গুণের সম্পর্ক আমরা দিয়ে দেবো। তাহলে 2 লিখলাম, এ লিখলাম। এবার এখানে দেখো বি আছে, তো বি আছে, বি মানে কি, বি মানে হচ্ছে 3x, তাহলে লিখলাম 3x। তারপরে কি আছে, প্লাস বি স্কোয়ার, প্লাসটা এখানে লিখে দেই। তারপর হচ্ছে বি স্কোয়ার, তো বি মানে কি, বি মানে 3x। এটা আমরা ধরে নিয়েছিলাম যে 3xটা হচ্ছে বি, তাহলে বি এর পরিবর্তে আমরা 3x লিখলাম, এটা বি লিখলাম। এরপরে দেখো এখানে বি এর উপরে একটা স্কোয়ার আছে, তাহলে এখানে স্কোয়ার দিয়ে দিলাম। ব্যাস, এতক্ষণ এই যে ফর্মুলাটা আমরা এতক্ষণ এইটুকু করলাম। এবার এখান থেকে শুরু হচ্ছে মাইনাস, মাইনাস দিলাম। এখন এই যে 2 এর সঙ্গে, এই 2 এর সঙ্গে এটারও গুণ হবে, আবার 2 এর সঙ্গে এটারও গুণ হবে। তা টোটালি আমরা এই দুটোকে গুণ করব কিভাবে, এই গুণটা আমরা একটু আলাদা কাগজে করে নিচ্ছি, যেহেতু এটা একটু বড় গুণ। আমরা এখানে একটু রাফে করে নিলে ভালো হয়, রাফে করলে এটা আরও ডিটেলস বুঝতে পারবা। তো আমি রাফে করে নিচ্ছি। দেখো দেখো এই 2 ইন্টু এই 2a প্লাস 3x ইন্টু 2y মাইনাস 5z, এই তিনটাকে যেহেতু আমাদের গুণ করতে হবে, এটা আমরা রাফে করে নিচ্ছি। তো রাফে দেখো এইটা আমি এখানে বসিয়ে দিয়েছি। তো গুণটা কিভাবে করব দেখো, এইটা যদি তুমি রাফে করতে চাও সেটাও সম্ভব, আর যদি মনে করো না রাফে করব না, এটা এইখানে এই মেন খাতায় আমরা করব, সেটাও কিন্তু করা সম্ভব। তো আমি রাফে করে নিচ্ছি, তোমরা যদি মেন খাতায় করতে চাও আমি সেটাও দেখিয়ে দেবো, সমস্যা নাই। তো এখানে প্রথমে আমি 2 সঙ্গে এই দুইটা গুণ করে নিই। তো 2 গুণ করলে 2a, 2 দুনো 4, আর এখানে এ স্কোয়ার, সরি এটা কাটাকাটি হয়ে গেল, 2 দুনো কত 4, আর 2 আর এখানে এ আছে সাথে, এখানে এ বসিয়ে দিলাম, প্লাস এবার 3x এর সঙ্গে 2 গুণ করে দাও, 3 দুনো 6, আর সাথে x ছিল, x বসিয়ে দিলাম। তো প্রথমত কিন্তু এই দুইটা আমাদের গুণ হয়ে গেছে, তো এটা আমি ব্র্যাকেটে আবদ্ধ করলাম। আর এটা বাকি আছে, এটা পাশে লিখে রাখি, পরের লাইনে এটা গুণ করব। এখন এই গুণটা করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখো, এখানে আমাদের এই এই দুইটা গুণ করতে হবে। তো প্রথমত আমরা এটা লিখে নেই 4, এই 4-এর সঙ্গে টোটাল এটা গুণ করি, এখানে লিখে দিলাম 2y মাইনাস 5z। এবার এখানে মাঝে প্লাস রয়েছে, প্লাস দিলাম। এবার 6x, এই 6x এর সঙ্গে এটা আবার পুরো গুণ হবে, তো লিখলাম 2y মাইনাস 5z। ব্যাস, এবার আমরা গুণটা করে দিই। 4 দুনো, প্রথমে এটার সঙ্গে এটা গুণ হবে, তারপর এটার সঙ্গে এটারও গুণ হবে। তো প্রথমত এই দুটো গুণ করলাম, 4 দুনো 8, আর সাথে ছিল ওয়াই লিখে রাখলাম। এবার এই 4-এর সঙ্গে 5z গুণ করো, তো 4 5 কত 20, 20 লিখলাম। সাথে আছে এ এবং সাথে আছে জেড, তাহলে এ জেড লিখলাম, এখানে মাঝে প্লাস। এটার কিন্তু গুণ হয়ে গেছে অলরেডি আমাদের। এবার আমরা 6x এর সঙ্গে এটারও গুণ করব, আবার এটার সঙ্গে এটারও গুণ করব। তো প্রথমত এই দুটো গুণ করি, তাহলে 6 দুনো কত 12, আর সাথে ছিল এক্স ওয়াই লিখে রাখলাম,
মাঝে মাইনাস মাইনাস। এবার 6x এর সঙ্গে আবার এইটা গুণ করব, এটা গুণ করব, তাহলে 5 ছক কত 30, আর সাথে ছিল এক্স এবং জেড, এক্স এবং জেড। তাহলে এটা আমরা ওখানে দেখে দেখে লিখে নেই। তো কি আছে দেখো, এটা গুণ করলে কি পাচ্ছি আমরা, আমি রাফে দেখো এখানে করে নিয়েছি গুণটা, এটা আমি এখানে দেখে দেখে লিখে দিচ্ছি। 8ay মাইনাস 20az প্লাস 12xy মাইনাস ওখানে আছে 30xz। তাহলে দেখো এখন আমরা কি করলাম, এতক্ষণে এই তিনটা গুণ করে যেটা পেয়েছি আমি রাফে করে নিয়েছিলাম, সেটা এখানে এই লিখলাম। এখন একটা বিষয়, এই তিনটা গুণ করেছে কিন্তু এদের আগে কিন্তু মাইনাস চিহ্ন ছিল, তো মাইনাস চিহ্ন থাকলে অবশ্যই এটাকে ব্র্যাকেটে আবদ্ধ করে নিতে হবে প্রথমে, পরবর্তীতে ব্র্যাকেট ওঠানোর সময় ভিতরে চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, ওটা আমরা পরের লাইনে করছি। এবার তাহলে এখানে প্লাস রয়েছে, আমি প্লাস লিখলাম এখানে। এবার দেখো এখানে ঠিক এইটার মতো এটাও কিন্তু একটা ফর্মুলা পড়েছে। এটা দেখো প্রথমে একটা পদ রয়েছে, ভিতরে আরও একটা পদ রয়েছে, মাঝে মাইনাস রয়েছে এবং তাদের হোল স্কোয়ার রয়েছে, ঠিক আগ প্রথমটার মতো। তো এখানে যদি এটা এ প্লাস, প্রথমটাকে এ ধরে নিয়েছিলাম, পরেরটাকে বি ধরে নিয়েছিলাম, ফলে এটা ফর্মুলায় কি আসছিল, এ প্লাস বি এর হোল স্কোয়ার। এখানেও আমরা এটাকে এ ধরে নেব, এটাকে বি ধরে নেব, তাহলে টোটালি কি আসবে, এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তো এখানে তাহলে এই ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা অ্যাপ্লাই করে দিই। প্রথমে এই ফর্মুলা অ্যাপ্লাই মানে কি, এটা লিখতে হবে। প্রথমে আছে এ স্কোয়ার, তো এ স্কোয়ার মানে কি, এ মানে কি, এ মানে আমরা এটা ধরে নিয়েছি, তাই লিখলাম 2, আমরা এখানে দেখছি এ, কিন্তু লিখবে এখানে যেটা আছে 2y লিখলাম। যেহেতু এর উপর একটা স্কোয়ার আছে, আমি এখানে স্কোয়ার দিয়ে দিলাম। এখানে মাইনাস মাইনাস, সাথে সূত্রে 2 বসিয়ে দিলাম 2, মাঝে ডট। এ মানে কি, এ মানে হচ্ছে প্রথমটা, লিখলাম এখানে 2y ডট। ডট মানে কি, মাঝে কোনো চিহ্ন না থাকলে ডট দিতে হবে। এরপরে দেখো এখানে সূত্র আছে বি, তো বি মানে কি, বি মানে হচ্ছে এটা 5z, এখানে 5z লিখে রাখলাম। আচ্ছা, তারপরে প্লাস দিলাম প্লাস, তারপরে বি স্কোয়ার, বি মানে কি, বি মানে হচ্ছে 5z, এই লিখলাম 5z। যেহেতু বি এর মাথায় স্কোয়ার আছে, তাহলে এখানে 5z এর উপরে স্কোয়ার হবে। তাহলে এতক্ষণে এটা থেকে মানে এখান থেকে এই পর্যন্ত একটা লাইন কিন্তু করলাম, একটু বড় হয়ে যায় এই লাইনটা। আচ্ছা, এবার আমার পরের লাইনে আসি। পরের লাইন কি বলছে দেখি, এগুলো আমরা জাস্ট ভাঙিয়ে দিই। তো 2a স্কোয়ার মানে কি, 2 এর স্কোয়ার মানে কি, 2 এর সাথে 2 এ গুণ করতে হবে, তো 2 এর সাথে 2 এ গুণ করলে হবে কি, 4a স্কোয়ার হবে। তারপরে এখানে প্লাস। এবার এই যে তিনটা আছে, এই তিনটা যেহেতু মাঝে গুণ আছে, তাহলে গুণ করে দেব। তো কি আছে দেখো, 2 2 4, 3 4 12, সাথে এ ছিল, এক্স ছিল লিখে রাখলাম এখানে প্লাস। এখানে 3x এর হোল স্কোয়ার, যখনই হোল স্কোয়ার থাকবে তো ভিতরে যা থাকবে তার সঙ্গে তাই গুণ করে দেবো। 3x এর সঙ্গে 3x গুণ হবে, 3 3 কত 9, আর x এর উপরে স্কোয়ার বসে যাবে। এবার এখানে মাইনাস, দেখো এই যে ব্র্যাকেটের ভিতরে আমরা এই তিনটা গুণ করে পেয়েছিলাম, সেটা এই লিখেছি। এখন এটা অবশ্যই ব্র্যাকেট দিছিলাম, আর এখন এই ব্র্যাকেটটা কিন্তু উঠাই দিতে হবে। তো যদি ব্র্যাকেটটা উঠাই দিতে চাই, তাহলে দেখবো এর আগে কি চিহ্ন আছে। যেহেতু মাইনাস চিহ্ন আছে, তাহলে এগুলো এই ব্র্যাকেটটা ওঠানোর সময় এই ভিতরে চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যাবে। আমি গল্প করে বলে থাকি যে মাইনাস মানে হচ্ছে ভাইরাস, এই ভাইরাসটাকে আমরা আটকে রেখেছিলাম এই ব্র্যাকেট দিয়ে বা মাস্ক ব্যবহার করে। এখন যদি ব্র্যাকেট বা মাস্ক যদি আমরা এখান থেকে উঠাই দেই, এই ভাইরাসটা ভিতরে ঢুকে পড়বে, এবং এই ভিতরে ঢুকে পড়লে প্রত্যেকটা চিহ্নকে উল্টো করে দেবে। মানে ভাইরাসের কাজই হচ্ছে তছনছ করে দেওয়া। তো মাইনাসটাকে প্লাস করে দেবে, প্লাসটাকে মাইনাস করে দেবে, এই মাইনাসটাকেও প্লাস করে দেবে। তাহলে ব্র্যাকেট এই মাস্ক, ব্র্যাকেট মানে মাস্ক, মাস্ক উঠাই দিচ্ছি। তো উঠাই দিলে কি হবে, 8ay, এই যে মাইনাস, এই মাইনাসকে এই মাইনাস কি করে, প্লাস করে দেয়, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়। এটাকে আমরা বিভিন্ন কায়দায় বলে থাকি, যে যেভাবে বুঝতে পারো সেটাই। আলহামদুলিল্লাহ। এবার লেখো 20az, লিখলাম 20az। এখানে মাইনাস প্লাস ছিল, তাহলে কি হবে, এই মাইনাস যখন ভিতরে ঢুকে যাবে তখন প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে,
সাথে ছিল 12xy লিখলাম, এখানে মাইনাস, তখন মাইনাসটা হয়ে যায় প্লাস। আগে বলেছি আগে মাইনাস থাকলে ব্র্যাকেট তুলে দিলে ভিতরে চিহ্নগুলো সব উল্টো হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, ব্যাস। তাহলে এখানে কি হলো 30xz। এরপরে যেটা আছে সেটা হচ্ছে দেখে এখানে প্লাস, এখানে প্লাস লিখলাম। এই যে 2y এর হোল স্কোয়ার, তার মানে কি 2y এর সঙ্গে 2y গুণ করতে হবে, তো 2 দুগুণে কত 4, আর y এর উপরে একটা বাইরে স্কোয়ার ছিল বসাই দিলাম, এখানে মাইনাস মাইনাস। আচ্ছা, এবার এখানে আছে 2y, এখানে আছে 2 ইন্টু 2y ইন্টু 5z, এই তিনটার মাঝে গুণ চিহ্ন থাকায় এদেরকে আমরা গুণ করে দেব। সেটা কিভাবে দেখো, গুণ করে দেবো 2 2 এবং 5, 2 দুগুণে 4, 4 5 20, ব্যাস 20yz। এবার দেখো এখানে প্লাস আছে, প্লাস বসিয়ে দিলাম। 5z এর হোল স্কোয়ার, তো 5z এর হোল স্কোয়ার মানে কি 5z এর সঙ্গে 5z গুণ করতে হবে, তো 5 5 কত হবে 25, আর সাথে জেড ছিল জেড স্কোয়ার। তো অলরেডি কিন্তু আমাদের এই 6 দাগের সমস্যা কিন্তু আমরা সমাধান করতে সক্ষম হয়েছি। এখন যদি কেউ এই অবস্থা রাখতে চাও সেটাও কিন্তু সঠিক অ্যান্সার হবে। আর যদি কেউ মনে করো না আমি এটাকে একটু সাজিয়ে লিখবো, সাজিয়ে লেখা বলতে কি এটা না সাজালেও কোনো সমস্যা নেই, এটা না সাজালেও তুমি যে অবস্থায় রেখেছো এটা রাখলে দ্যাটস 100% সঠিক। কিন্তু যদি তুমি এটাকে সাজিয়ে লেখো সেটাও সম্ভব। এখন যদি কেউ বাড়তি ঝামেলা করতে চাও তাতে আমার কোনো সমস্যা নেই। যদি মনে করো না আমি বাড়তি ঝামেলা করব না, এটা যে অবস্থা আছে আমি সেই অবস্থা রেখে দেবো, দ্যাটস কারেক্ট। আশা করি বুঝতে পেরেছ। তো আমরা দেখো ইতিমধ্যে দুইটা ভিডিওতে আমরা 2টা পদ নিয়ে করেছি, 3টা পদ নিয়ে করেছি, সর্বশেষ আজকে 4টা পদ নিয়ে বর্গ নির্ণয় করলাম। এই ধরনের যদি তোমাদের যদিও তোমাদের বইতে নাই, তারপরও যদি এখানে 4টার পরিবর্তে 5টা পদ থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে সমাধান করতে পারবো। প্রথমত সে 5টা থাকলে কোনো একদিকে 3টাকে আবদ্ধ করে নেব ব্র্যাকেটে, আর পরে 2টাকে ব্র্যাকেটে আবদ্ধ করে এ বি নির্দেশ করে সেভাবে এ বি ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা করতে পারবো। যাক, যেটা নাই সেটা নিয়ে এত কথা বলার দরকার নেই, যদি কখনো আসে তাহলে আমরা পরবর্তীতে সেটা নিয়ে সমাধান করার চেষ্টা করব বা যা আলোচনা করতে করব। এখন আমরা আসি আমাদের পরবর্তী সমস্যা আছে সেটা নিয়ে। আমাদের পরবর্তী সমস্যা হলো বর্গীয় জ দাগ। তো বর্গীয় জ দাগে কি আছে দেখো, এখানে আছে 1007 অর্থাৎ 1007। এখন যেহেতু এটাকে বর্গ নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে এটাকে বর্গ বা হোল স্কোয়ার চিহ্ন দিতে হবে। এখন যেহেতু এটা সূত্রের সাহায্যে আমাদের সমাধান করতে হবে, এটা যদি সূত্রের সাহায্যে সমাধান না করে অন্যভাবে সমাধান করতে পারতাম তাহলে কিন্তু করা সম্ভব হতো। যেমন এখানে আছে 1007, এটাকে হোল স্কোয়ার করা মানে কি এই 1007 বাই 1007কে যদি আমরা 1007 দিয়ে গুণ করি তাহলে কিন্তু এটা সমাধান একবারেই বেড়ে যাবে। এটা আমরা হাতেও করতে পারবো বা ক্যালকুলেটর এটা করতে পারবো। কিন্তু যেহেতু এটা আমাদের সূত্র প্রয়োগ করে বের করতে হবে সেহেতু আমরা সূত্রের জন্য যা যা করতে হয় আমরা দেখি। প্রথমে এটা আছে 1007 বা 1007, এটাকে আমরা একটা কাজ করতে পারি 1000 প্লাস এই যে 7 অর্থাৎ 1000 প্লাস 7 করে নিতে পারি এবং তার হোল স্কোয়ার করে দিতে পারি। এখন দেখো এখানে প্লাস করেছি তাই 1000 এবং 7 দুটো যোগ করলে 1007ই হয়। এখন এটাকে প্লাস করলাম কেন? হ্যাঁ, মাইনাস করলে আমরা পারতাম, কিন্তু মাইনাস করাটা আমাদের জন্য কঠিন হতো, কারণ যদি 1007কে আমরা মাইনাস করতে চাইতাম তাহলে এটাকে আমাদের 1100 থেকে 93 মাইনাস করতে হতো। আমি একটা দেখিয়ে দিই এখানে রাফে। যেমন যদি 1007কে আমরা মাইনাস করতে চাইতাম তাহলে আমাদের লিখতে হতো 1100 থেকে আমাদের 93 মাইনাস করতে হতো, এরকম করতে হতো। তাহলে 1100 থেকে যদি আমি 93 মাইনাস করে দিই তাহলে কিন্তু আমাদের সেই 1007ই থাকবে। কিন্তু দেখো
এইটা মাইনাস করার ক্ষেত্রে এখানে 1100 হয়ে গেছে বা 1100 হয়ে গিয়েছে, আর এখানে এই 7-এর পরিবর্তে 93 হয়ে গিয়েছে। তাহলে আমি মনে করছি এখানে 93 যে ক্যালকুলেশন করতে যে যতটুকু কষ্ট হবে তা থেকে অনেক কষ্ট হবে এখানে 7 থাকলে, কারণ 7 7 49 আমরা বুঝতে পারছি, কিন্তু এই 93 গুণ 93 এটা কিন্তু আমাদের কাছে বেশ কঠিন মনে হবে, তাই আমরা এখানে মাইনাস না দিয়ে আমরা প্লাস করেছি। তো তাহলে এটা আমাদের করা কি, এটা আমাদের জন্য কষ্টসাধ্য। আর এখানে দেখো আরও একটা সমস্যা, এখানে আছে 1100, তার মানে এখানে 11 আছে এবং 2টা শূন্য আছে, বাট এইখানে কিন্তু 1-এর পিঠে 3টা শূন্য আছে। তাহলে এই 1-এর পিঠে 3টা শূন্য থাকলে এটা যেমন গুণ করা সহজ, এটা গুণ করলে কী হবে আমি একটু বলি। এখানে 1000, যদি আমরা 1000-কে 1000 দিয়ে গুণ করতে চাই, দেখো কত সহজে গুণ করা সম্ভব। 1 গুণ করে দিয়ে 1 1 1, আর এখানে 3টা শূন্য, এই 3টা শূন্য, আমরা এখানে 6টা শূন্য বসিয়ে দিলে আমাদের টোটাল গুণটা হয়ে গেল এবং নিমিষে এটা হয়ে গেল, বেশি সময় লাগলো না। কিন্তু যদি আমি 11কে যদি গুণ করতে চাইতাম, যে মনে করে 1100 গুণ 1100, এই যদি এটা আমরা গুণ করতে চাইতাম তাহলে 11 আমাদের গুণ করতে হতো। 11 যদিও আমি জানি 121, কিন্তু তোমরা যদি এই 11-র সাথে 11 গুণ করতে, তাহলে হয়তো অনেক সময় 11 গুণ 11 এমনটা গুণ করতে হতো আমাদের। 1 1 1 1 1 1, তারপর নিচে এই 1-এর সাথে 1 গুণ করলে 1, 1-এর সাথে 1 গুণ করলে 1, এইভাবে আমাদেরকে এই যে 121 বের করতে হতো। তাহলে এই যে একটা গুণ করতে আমাদের যে সময় ব্যয় হচ্ছে, আবার এই 11 গুণ করতে আমাদের বড় একটা নামটা মুখস্থ করা লাগতেছে বা নামটা ব্যবহার করতে হচ্ছে। কিন্তু যদি আমরা এই 1000-কে 1000 দিয়ে গুণ করি, তো 1-এর সাথে 1 গুণ করলে 1 হয়, এটা আমরা সবাই জানি। তাহলে 1 1-কে 1, আর এখানে 3 3 6টা শূন্য বসিয়ে দিলাম। তাহলে আমি টোটালি দেখলাম যে এইটা গুণ করা, মানে এইটা গুণ করা যে যতটুকু কঠিন, তার থেকে এইটা অনেক সহজ। তাই আমরা এইটা না নিয়ে আমরা 1000 + 7 বা 1000 + 7 করেছি। এই 1100 থেকে 93 বিয়োগ করাচ্ছে, এটা আমাদের সহজ, তাই আমরা এটা বেছে নিচ্ছি, আমরা এটা করব না। এবার তাহলে কি করো, দেখো এখানে এই যে 1000 আছে, 1000-কে আমরা এ ধরে নিব এবং 7-কে আমরা বি ধরে নিব। তাহলে কি আসলো, এটা এ হলো, এটা বি হলো, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার। তো আমরা জানি এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে কি, দেখো এখানে আছে এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা কি করি, দেখো এখানে জায়গা কম, আমি এটা কেটে দিচ্ছি। এইখানে দেখো এটাকে এ ধরেছি, এটাকে বি ধরেছি, তাহলে আমাদের ফর্মুলা কোনটা আসছে, এ স্কোয়ার। তো এ স্কোয়ার মানে কি, এ মানে হচ্ছে 1000, আমি এখানে 1000 বসিয়ে দিলাম, এর উপরে এ স্কোয়ার আছে, তাহলে এটাকে এ স্কোয়ার করে দিলাম, এখানে প্লাস আছে, প্লাস বসিয়ে দিলাম, এখানে সূত্রে 2 আছে, 2 বসিয়ে দিলাম, তারপরে এ আছে, এ মানে তো আমাদের 1000, এখানে বসিয়ে দিলাম 1000 বা 1000, মাঝে কিছু না থাকলে ডট দিতে হয়, ইন্টু দিতে হয়, গুণের সম্পর্ক। এবার দেখো এখানে বি আছে, বি মানে হচ্ছে এখানে 7, এখানে 7 বসিয়ে দিলাম, তারপরে এখানে প্লাস প্লাস দিলাম, এখানে বি আছে, বি মানে 7 7, বি এর উপরে স্কোয়ার আছে, এটাকে আমরা স্কোয়ার করে দিলাম, ব্যাস। এখন দেখো কত সহজ হয়ে গেছে আমাদের। এই 1000-কে যদি আমরা স্কোয়ার করি, 1000-এর সঙ্গে 1000 গুণ করলে আমরা পাচ্ছি এখানে 1-এর পিঠে 6টা শূন্য, তাহলে বসিয়ে দিলাম 1-এর পিঠে 3টা শূন্য, সরি 6টা শূন্য। এবার এখানে প্লাস এই 3টা গুণ করে দাও, এটাও গুণ করা কিন্তু অনেক সহজ। 7 2 14, আর সে 14-র সাথে 1 গুণ করলে 14ই থাকে, লিখলাম এখানে 14, আর সাথে ছিল 3টা শূন্য, এখানে 3টা শূন্য বসিয়ে দিলাম। এবার এখানে প্লাস 7-কে যদি স্কোয়ার করি, 7 7 কত 49। এখন দেখো এর ভিতরে সব প্লাস, তাহলে আমরা যোগ করে দেই, 9 আর 0 আর 0 9, এই 4 আর 0 4, আর এই 0, তাহলে 4। এখানে দেখো হয়ে গেছে, এখানে 0 আর এই 0 0, এখানে এই 4 আর এই 0 4, এখানে 1 আর এখানে এই 0, তাহলে 1, এখানে আর নাই, এই 0 1। দেখো কেমন সহজ আমরা এটা যোগ করে ফেলেছি। আর তোমরা যদি মনে করো এটা এইভাবে পারবে না, তাহলে একটা কাজ করো, আমি আরো সহজ করে দিচ্ছি। এখানে 1-এর পিঠে 6টা শূন্য লিখে নাও, 1 2 3 4 5 6। এবার এখানে লেখো এই যে 14,000 আছে, এখানে লেখো 14,000।
শেষে আছে 49, এই লিখলাম 49। এখন এটাকে আমরা উপরে নিচে যোগ করে দিই। এই লাইনে 9 আছে, 9 লিখলাম। এই লাইনে 4 আছে, 4 লিখলাম। এখানে লাইনে সব শূন্য, শূন্য বসিয়ে দিলাম। এখানে দেখো সব এখানে 0 আর 4 আছে, 4 বসিয়ে দিলাম। এখানে 0 আর 1 আছে, 1 বসিয়ে দিলাম। এখানে খালি 0 আছে, বসিয়ে দিলাম। এখানে 1 আছে, বসিয়ে দিলাম। দেখো এটা আমাদের কাছে যোগ করা অনেক সহজ। এই এটা বাচ্চারাও পারে, ক্লাস 2, 3 ছেলেমেয়েরা এই যোগ করতে পারে। এখন তুমি যে লম্বায় না করতে পারো, এভাবে নিচে নিচে বসিয়ে নিও, ব্যাস। তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেছে। সুতরাং আমরা আজকে যে তোমাদের নবম শ্রেণীর বা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.1 এই অনুশীলনের এক দাগের যে ক থেকে বর্গীয় জ পর্যন্ত যে সমস্যা কটা ছিল আমি এখানে সমাধান করার চেষ্টা করেছি। আশা করি তোমরা আমার ভিডিওটা অনেক মনোযোগ সহকারে দেখেছো এবং আমার কথাগুলো শুনেছো এবং তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমি বলছি, যদি কারোর বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বিশেষ করে বন্ধুদের মাঝে শেয়ার করো, তাহলে তোমার বন্ধু এই বিষয়টা জানতে পারবে। আর আজকে এই পর্যন্ত তাহলে রাখছি। ততক্ষণ সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।